সবগুলো আর্টিসিয়ান। তো আমরা কিন্তু এখন পাহাড়ের অনেক উপরে আছি। খেজুরের গাছ, যে এই পাশটা দেখতে অনেক সুন্দর। পুরাটাই লাইটিং করা। লাইটিং করছে পুরা। এই পাশটা অনেক সুন্দর লাগতেছে। তো এখানে পানির শব্দটা ভালো লাগতেছে, এই যে সামনে পানি পড়তেছে, যেদিক দিয়ে পানি পড়তেছে। হ্যাঁ দেখছি, উপর দিয়ে পানি পড়তেছে আর এই যে নিচ দিক দিয়ে যাচ্ছে। বলি ছবি তুলবে দেখে এখানে বসছে, ওর মামা ছবি তুলে দিচ্ছে। এই ফুলগুলো হচ্ছে অরিজিনাল। আর আরেকটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে কচু। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না। ছবি তুলতেছে। একটা জিনিস তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই যে এখানে এসি লাগাইছে। প্রতিটা ইয়ার মধ্যে এইভাবে এসি আছে, গরম ঠান্ডা দুইটাই। এই যে এই পাশেও আছে, প্রতিটা ইয়াতেই আছে এসি। এই গার্ডেনটা কিন্তু মাটির নিচে, অনেক সুন্দর, একটু অন্যরকম। সাদাও আছে। এখানে গোলাপ ফুল আছে। আর এখানে পাতাবাহারগুলো দেখতে অনেক সুন্দর। এই যে পাতাবাহার, এগুলো কিন্তু সত্যিকারে অনেক ভালো লাগতেছে দেখতে। আবার কফি শপ আছে, কফি শপের ভিতরটাও অনেক সুন্দর। পাতাবাহারটাও দেখতে অনেক সুন্দর। এখানে শুধু গাছ, বিভিন্ন রকমের গাছ। তবে এখানে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে ন্যাচারাল একদম। আর এই যে এদিক দিয়ে পানি পড়তেছে, পানির শব্দটা অনেক ভালো লাগতেছে। পানি লাইন এখানে ছবি তুলতেছে। তো এখানকার সামন থেকে দেখতে অনেক ভালো লাগতেছে, এই যে লাইটিং দিয়ে ভরা। একটা মজার জিনিস সেটা হচ্ছে প্রজাপতি এখানে উঠতেছে। আর আরেকটা হচ্ছে এটা ফড়িং না, মৌমাছি, প্রজাপতি। আসো আমরা ছবি তুলি এখানে। কিন্তু অদ্ভুত, ডিজাইনটা অন্যরকম গাছে। কে পুরা লাইটিংটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই পাশেও যাওয়ার জায়গা আছে, তবে এই পাশে যাব না, একদম অন্ধকার। ভিতরে গেলে আবার লাইট এর ব্যবস্থা আছে, কিন্তু এতটুকু জায়গায় যাইতে ভয়। কারণ কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের সামনে সাপ দেখছি, কারণ এটা হচ্ছে পাহাড়ের উপরে, এই জন্য একটু ভয় আছে রাতে যেহেতু।
হচ্ছে এই যে গাছের পাতাগুলো লাল হচ্ছে। এক সময় ছিল গাছের পাতাগুলো একদম সবুজ, কিন্তু এখন ধীরে ধীরে লাল হচ্ছে। এটা একটা রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্টের ভিতরে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। কি নিচ্ছ তুমি? মামার কাছে দাও। আর এই ড্রেসিং টেবিলটা কত বড়! এখানে বিভিন্ন রকমের ব্যান্ড আছে। রেস্টুরেন্টের ভিতরে এই ডেকোরেশনগুলো করছে। আর উপরেও যাওয়ার ব্যবস্থা আছে, এখানে সিঁড়ির ব্যবস্থা আছে। পরে উঠতেছি। উপরের ডেকোরেশনটা তো আরো সুন্দর, দেখার মতো। বিভিন্ন ধরনের ঘড়ি আছে, শোপিস এগুলো। বের হইছি খাওয়া দাওয়া করে, এখন এই পাশটা ঘুরতেছি। ছাতি দিয়ে ডেকোরেশন করছে, কি সুন্দর লাগতেছে। তো এই সব দেখতে বিকেলের দিকে আসলে বেশি ভালো হয়, কারণ এখন রাত আরো অনেক হয়েছে। এখন রাত বাজতেছে 10টা। তারপরও দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ওই পাশে লাইটিং এর ব্যবস্থা নাই। এত যে পাহাড়ের উপরে হাঁটতে হচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। এক একটা মানে সৌন্দর্য এক এক জায়গায়। আর যাইতে যাচ্ছি না আমি। এই পাশ থেকে একদম না, যাব না। তুমি যাও, আমি আর পারবো না, পা ব্যথা হয়ে গেছে। কি সুন্দরভাবে ছাতাগুলো ডেকোরেশন করে রাখছে, অনেক সুন্দর লাগতেছে। তবে এই পাশটা লাইট নাই, লাইট যদি থাকতো আরো বেশি ভালো লাগতো। কি মামা সামনে দিকে করো, আমি পিছন দিকে করব। দুইজন হবে না। শেষ করে এখন বাসার দিকে রওনা দিব। রাত 11টা বাজে। আরও দেখার মতো অনেক জিনিস ছিল, তবে আর সামলাইতে পারছি না, কারণ অনেক উপরে উঠতে হবে। আর জাইনে সোয়েটার
মানে কেউই আমরা সোয়েটার নিয়ে আসি নাই, এই জন্য আর রাত করতে যাচ্ছি না। তো অনেক গাড়ি কিন্তু এখানে পার্কিং করছে, অনেক মানুষ চলেও গেছে। আলহা এদিকে চলে আসছি, এখন গাড়িতে উঠবো, বাসার দিকে রওনা দিব। আস্তে আস্তে। গাড়িতে উঠছি, বাসার দিকে রওনা দিচ্ছি। 300m 좌회전입니다. 잠시 후 좌회전입니다. 이어서 280m 앞 좌회전입니다. 300m 앞 좌회전